আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 10 পর্ব 1 অম্ল ক্ষারক নির্দেশক। আজকের চ্যাপ্টারে আমরা যেটা শুরু করব, প্রথমে হচ্ছে যে নির্দেশক কাকে বলে। যে সকল পদার্থ অন্য পদার্থের সংস্পর্শে এসে নিজের রং পরিবর্তনের মাধ্যমে একটা পদার্থ অ্যাসিড নাকি ক্ষার তা নির্দেশ করে, তাদেরকে বলা হয় নির্দেশক। এরকম কিছু নির্দেশক আছে: লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, আর হচ্ছে ফেনফথেলিন। লিটমাস পেপারটা কি? লাইকেন নামক গাছ থেকে সংগ্রহকৃত একটা হচ্ছে যে রং, যেটাকে আমরা কাগজ হিসাবে দেখি, এটাকে লিটমাস পেপার বলা হয়। এটা দুই রকমের আছে, লাল লিটমাস আর একটা হচ্ছে নীল লিটমাস। লিটমাস পেপার সম্পর্কে আর আমরা একটা জিনিস যেটা জানবো, অ্যাসিড নীল লিটমাসকে লাল করতে পারে। তার মানে অ্যাসিডের সংস্পর্শে এসে নীল লিটমাস লাল হয়ে যায়, আর ক্ষারের সংস্পর্শে এসে লাল লিটমাসটা নীল হয়ে যাবে, এটাই। এরপরে আমরা পড়বো যে অ্যাসিড কি জিনিস। যে সকল পদার্থের মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে এবং জলীয় দ্রবণে এরা H+ আয়ন দিতে পারে, এদেরকেই বলা হয় অ্যাসিড। তাহলে আমরা কিন্তু যখন 8 অধ্যায় এবং 10 অধ্যায় পড়েছিলাম, আমরা ইতিমধ্যে H+ আয়নের সাথে পরিচিত, যে হাইড্রোজেন পরমাণু যখন একটা ইলেকট্রন দিয়ে দেয় তখনই সে H+ আয়ন হয়, আর H+ আয়ন হয়ে সে কোনো একটা যৌগ গঠন করতে পারে। যেমন আমরা অ্যাসিডে দেখব যে H+ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সে যখন পানিতে মিক্স হয় জলীয় দ্রবণে, সে ভেঙে কি হয়, H+ হয়, Cl- হয়। এরপর ইথানোয়িক অ্যাসিড CH3COOH, সে পানির সংস্পর্শে এসে কি হয়, CH3COO- এবং H+ হয়। তাহলে এই দুইটা যৌগ পানিতে H+ দিচ্ছে, সুতরাং এরা হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যাসিডের বৈশিষ্ট্য কি? জলীয় দ্রবণে H+ আয়ন দিবে, তারপর হচ্ছে যে এরা নীল লিটমাসকে লাল করবে, এবং অ্যাসিড গুলো খেতে কেমন, টক স্বাদযুক্ত। যেটা আমাদের পরিচিত কিছু ফল আছে, যেমন তেঁতুলে আছে টার্টারিক অ্যাসিড, তারপর কমলা, আঙুর, লেবু এগুলোতে আছে সাইট্রিক অ্যাসিড, আমলকিতে আছে অ্যাসকর্বিক অ্যাসিড, তারপর হচ্ছে টমেটোতে আছে অক্সালিক অ্যাসিড। এরকম আমাদের পরিচিত কিছু ফলের মধ্যে অ্যাসিড গুলো রয়েছে। এরপরে আসছে মিথেনকে কেন অ্যাসিড বলবো না, ওর মধ্যে তো হাইড্রোজেন পরমাণু আছে। মিথেন যেটা CH4, সেটার মধ্যে কার্বনের সাথে হাইড্রোজেন গুলো একটা শক্তিশালী সমযোজী বন্ধনের মধ্যে যুক্ত আছে, যেটা পানির সাথে যখন আমরা মিক্স করি, সে পানির আয়নতে মিক্স হয়ে ওর কার্বন হাইড্রোজেন যে বন্ধন সেটা ভাঙতে পারে না, মানে জলীয় দ্রবণে সে H+ আয়ন দিতে পারে না। যেহেতু সে জলীয় দ্রবণে H+ আয়ন দিতে পারে না, এজন্য আমরা মিথেনকে কি বলবো না, অ্যাসিড বলবো না। গেল অ্যাসিড। এরপরে আমরা পড়বো ক্ষার নিয়ে। ক্ষারক কাকে বলে? যে সকল পরমাণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোটা আছে, এবং জলীয় দ্রবণে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু আছে যে সকল পদার্থে, এবং জলীয় দ্রবণে যারা OH- আয়ন দিতে পারে, তাদেরকে আমরা ক্ষারক বলবো। তাহলে এরকম কিছু ক্ষারক কি, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ওকে আমরা যখন ভাঙবো তো কি পাবো, Na+OH- পাবো, যেটা আমি এখানে দেখিয়েছি। এরপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, যেটাকে চুনের পানি বা লাইম ওয়াটার বলা হয়, সেটাকে ভাঙলে CH2+, আর একটা পাবো যে 2OH-। এরপরে দেখা যাচ্ছে যে কোনো যৌগ আছে যাদের মধ্যে যে হাইড্রোজেন এবং অক্সিজেন একসাথে নাই, কিন্তু তাও তারা ক্ষারক, কারণ তারা OH- তৈরি করতে পারে। যেমন Ca, ক্যালসিয়াম অক্সাইড, চুন, সেটাকে যখন পানির সাথে মিক্স করা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুনের পানি, এবং যেটাকে ভাঙলে আমরা ক্যালসিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন পাই। একইভাবে অ্যামোনিয়া, সে পানির সাথে কি করে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে কি পাওয়া যায়, অ্যামোনিয়াম প্লাস এবং হচ্ছে OH- পাওয়া যায়। সুতরাং এরা হচ্ছে ক্ষারক। এরপরে যে প্রশ্নটা আসবে যে ক্ষারকের বৈশিষ্ট্যগুলো কি কি। ক্ষারকগুলো কটু স্বাদযুক্ত হয়, দ্রবণে OH- দেয়, তারপর হচ্ছে এরা লাল লিটমাসকে নীল করে। এরপর হচ্ছে যে কি, ক্ষারকগুলো কেমন হবে, পিচ্ছিল হবে। এই হচ্ছে যে ক্ষারকের বৈশিষ্ট্য। এরপরে আমরা বলবো যে ক্ষার কাকে বলে। ক্ষারকের আরেকটা সংজ্ঞা আছে, ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। সব ক্ষারক কিন্তু পানিতে কিনা দ্রবীভূত না, কিছু ক্ষারক পানিতে দ্রবীভূত হতে পারে। যারা পানিতে দ্রবীভূত হতে পারে তাদেরকে বলা হয় ক্ষার। তাহলে এরকম কারা কারা আছে যারা পানিতে দ্রবীভূত হতে পারে? এরকম কিছু আয়নের কথা এখানে দেওয়া হয়েছে যারা ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে ক্ষার। কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে AlOH3, যেটা হচ্ছে যে পানিতে দ্রবীভূত হতে পারে না, এইজন্য এটাকে আমরা কি বলবো না, ক্ষার বলবো। তাহলে এই বিক্রিয়া থেকে বা এই কথাগুলো থেকে আমরা কি জানলাম, যে সকল ক্ষারই কিন্তু হচ্ছে যে ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এই ছিল আমাদের আজকের টপিক। আশা করি তোমাদের সবার কাছে ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে পড়বো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।